রাধে রাধে বন্ধুরা, দুষ্টু মিষ্টি গোপাল চ্যানেলে আমি রাখি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো আজ হলো সোমবার, এখন ঘড়িতে বাজে 5টা 15। তো বাইরের এখনও ভালো আলো ফোটেনি, অন্ধকার মতো। তো ঘুম থেকে উঠেই প্রথমে ঠাকুর প্রণাম করে নিয়ে একদম বাইরে যে সিঁড়িটা আছে এবং পাকা রুমের যে সামনের দিকটা আছে, তো সেখানে প্রথমে উঠেই জল দিয়ে দিলাম। তো বাইরে কারুর পা আমার পা পড়ার আগেই আর কি বাইরের দিকে জল দিয়ে দিলাম। তারপরে এই যে হালকা উষ্ণ গরম জল করে নিলাম, মেয়ের 1 গ্লাস, আমার 1 গ্লাস, আর আমার যে শ্বশুরমশাইয়ের 1 গ্লাস। তো আমার যে শ্বশুরমশাইকে আর কি ওই সকালবেলা লাইট হরলিক্সটা গুলে দিলাম হালকা গরম জলে, আর আমরা মা আর মেয়ে মিলে দুজনে হালকা গরম জল খেয়ে, ওই ছোলা ভিজানো ছিল তো হালকা কল বেরিয়েছে, তো সেটা দিয়ে মুড়ি খেয়ে নিলাম। তো আজকে চা খাইনি। তারপর এই যে মেয়ে টিউশনের স্যার এক্ষুনি পড়াতে আসবে। তো মেয়ে আজকে সকাল সকালই আমার সাথেই উঠেছে, তার কারণ কিছু পড়া বাকি ছিল কালকে রাতে স্কুলের, তো সেগুলোই ও করছিল এখন ওই রুমটার মধ্যে। আর আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি। তো তার আগে যতটা সম্ভব পারলাম কাজগুলো সেরে নিলাম। তো তারপর এই রুমের বিছানাটা গুছিয়ে নিলাম। তো ছেলে যেহেতু ওঠেনি ঘুম থেকে, সেই জন্য আমার রুমের বিছানাটা এখন গোছানো হয়নি। তো আগে এই রুমের বিছানাটা গুছিয়ে নিই, তারপর ওই রুমের বিছানাটা গোছাবো। তো একটু ভালো করে টান টান করে চাদরটা করে দিয়ে আর একদম কি বলো তো, এখানটা ভালো করে ছেড়ে দেব। তো মেয়ে আজকে স্কুলে যাবে, তো স্কুলের জন্য রান্না বসাতে হবে। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো ওর শখের পায়রাগুলোকে এখন উঠোনের মধ্যে ছেড়ে দিয়েছে। তো এখন পায়রাগুলো না ওই খুঁটে খুঁটে ওই কাঁকড়গুলো খাচ্ছিল। আর কি বলো তো, ও বাইরে তো খুব একটা বেশি ওদিকে বার করা হয় না বিড়ালের জন্য, রুমের মধ্যেই থাকে। তো এদিকে মেয়ের টিফিনের জন্য পাস্তাটা বানিয়ে নিচ্ছি। আর এটা দেখতেই পেলে এটা 100% সুজির তৈরি, একদমই ময়দার নয়। আর আমি সবসময় এই পাস্তাটাই ব্যবহার করে থাকি। তারপর কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, টমেটো এগুলো ভাজতে দিয়ে দিলাম। তো হালকা করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ। তো কি বলো তো বন্ধুরা, তাড়াতাড়ি করে না আমার না একদম এত সময়টা কম ছিল আমার হাতে যখন টিফিন বানাচ্ছিলাম, ছেলেকে আবার দ্বিতীয়বার ঘুম পাড়িয়ে তারপর টিফিনটা বানাচ্ছি। তো মেয়ে এবার স্কুল খেয়ে যাবে, তারপর টিফিন নিয়ে যাবে। তো এতটাই তাড়াতাড়ি ছিল যে ওই বসার আর টাইম পাইনি, ওই দাঁড়িয়ে দাঁড়িয়েই টিফিনটা বানাচ্ছিলাম। তো যাই হোক, দেখো ভালো করে ম্যাগি মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে আর এদিকে সেদ্ধ করে রাখা ম্যাকরনিটা দিয়ে দিলাম। তো অল্প তেলের মধ্যে এটা হয়ে যায়, একদম খুবই অল্প তেল লাগে। আর যখন এটা সেদ্ধ করতে দিই না, ম্যাকরনিটা একটু তেল মাখিয়ে নিই, তারপর জলে সেদ্ধ করি, তাহলে না একটার সঙ্গে একটা লেগে যায় না। তো মেয়ে এদিকে ওর টিফিনটা নিয়ে চলে গেল, রেডিও হয়ে গেছে। তো এরপর ওকে ভাত বেড়ে দেব। আর কুকারের মধ্যে ভাতটা করে নিয়েছি, তারপরে এই যে মিক্সার গ্রাইন্ডারে পোস্তটা বেটে নিয়েছিলাম। তো আমার মেয়ে পোস্ত খেতে তো খুবই ভালোবাসে। তো আজকে স্কুল যাওয়ার সময় আর কি ওকে ওই ভাতের সঙ্গে পোস্ত বাটাই দেব। তো ওইটা শুধু একটু হালকা তেল দিয়ে আর একটু নুন দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো সামান্য একটু পরিমাণ নুন দিয়ে দিলাম, দিয়ে দেখো ওই সর্ষের তেলটা অল্প পরিমাণ দিয়েছি, তারপর একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। তো এটা একটু ওই যে মিক্সার গ্রাইন্ডারে যে কৌটোটা ছিল, তো ওটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে হাঁড়িতে দিয়ে দিলাম, তাই একটু পাতলা মতন হয়ে গেছে। তো এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর আর কি নামাবো। তো যাই হোক, দেখো একটু শক্ত মতন হয়ে গেছে। তো এরপর মেয়েকে ভাতটা দিয়ে দিই, কেননা ঘড়িতে এখন বাজছে ওই 9:45 মতো। তো ওই হাতে 15 মিনিট টাইম, তো মেয়ে খেয়ে যাবে স্কুলেতে, তো সেই জন্যই আর কি তাড়াতাড়িটা আছে। তো যাই হোক, দেখো আমি এরপর এটা নামিয়ে নেব। আর একটু পরিমাণ থাকবে, তো মেয়ে বলে গেছে, বলে গেছে বলতে বলতে করতে করতে আর কি বলছে যে মা কিছুটা পরিমাণ রেখে দেবে আমার জন্য, আমি স্কুল থেকে এসে ওটা মুড়ি দিয়ে খাবো। তো মেয়ে স্কুল থেকে এসে মাঝে মধ্যেই মুড়ি দিয়ে মুড়ি তো খায় যেদিন যেমন হয় আর কি, তো টিফিনটা সবটা খেতে পারে না, মেয়ের খাওয়া খুবই অল্প পরিমাণ। তো মেয়ে স্কুলে চলে গেল, এদিকে রান্নার যে বাসনপত্রগুলো ছিল তারপর ওর সঙ্গে আমিও খেয়ে নিয়েছিলাম। তো ছেলে তখন ঘুমাচ্ছিল।
তো খেয়ে নিয়ে একবারে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। আর ছেলে স্নান করার ড্রামটা আজকে না ধোয়ার এখানে নিয়েছি, ভাবছি একটু ভালো করে সাবান দিয়ে মেজে দেব। তো কি বলো তো, স্নান করানোর ড্রামটা না তেল চিটে হয়ে যায়, তো সেই জন্যই ভাবলাম যে একটু ঘষে ঘষে সাবান দিয়ে মেজে দিলে বেশ পরিষ্কার হয়ে যাবে। তারপর যাবতীয় যা বাসন ছিল সবই নিয়ে এসেছি। তো এরপর কি বলো তো, ওই ছেলের জন্য তো মানে রান্না করতেই হবে। তো আজকে আমাদের বিয়ে বাড়িতে নেমন্তন্ন আছে, তো বাড়ির সবাই যাবে না, তো খানিক মানে কেউ কেউ যাবে আবার কেউ কেউ যাবে না, তো সেই জন্য রান্না তো করতেই হবে। চলো বন্ধুরা, আমার আগের ভিডিওয়ে দিদিভাইদের কমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আগের ভিডিওয়ে সোমা গাঙ্গুলি কমেন্ট করেছিল, অনেক সুন্দর হয়েছে তোমার ব্লগটা। তো দিদিভাই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। এছাড়াও মৌসুমীর লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো আজকের ভিডিওটা। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তারপর রিয়া অধিকারী কমেন্ট করেছে যে আমি যে আগের ভিডিওয়ে বাঁশি বাদলের ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছিলাম, তো রিয়া দিদিভাইদের বাড়িতেও, মানে বাড়িতে নয় সরি, ওদের ওখানেতেও ওই বাঁশি বাদলের দলটাই নাকি এসেছিলো। তো তুমি যে আমার ভিডিও এত মন দিয়ে ভালো করে দেখেছো, তো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার সব দিদিভাইদের আমি বলতে চাই, তোমরা এভাবেই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো এবং আমার পাশে থেকো। তো যাই হোক, আমার বাসনগুলো ধুয়ে নিয়ে নিচেটা পরিষ্কার করে ধুয়ে দেব। তো এই যে দেখো, আমি বললাম না বিয়ে বাড়ি যাবো, সেই জন্য একটু বিটের ফেস প্যাক করে মুখে লাগিয়ে নিয়েছিলাম স্নান করার আগে। তো মিনিট 15 রেখেছিলাম, তারপর ধুয়ে স্নান করে নিয়েছি। এই বিটের ফেস প্যাকটা না খুব ভালো, জানো তো, স্কিনটা না খুব গ্লো করে। তো ভেবেছি এই 3 দিন পর পর লাগাবো। তো বিয়েবাড়ি গেলে কিন্তু মানে ফেসিয়াল, অনেকে তো ফেসিয়াল করে, কিন্তু ফেসিয়ালের প্রয়োজন হয় না যদি বাড়িতেই কিন্তু এই ফেস প্যাকটা তৈরি করে তোমরা লাগাতে পারো। তো এরপর স্নান টান সেরে অনেক কাচাকুচি ছিল, প্রায় 1 বালতির মতো, তো সেগুলো এই ছাদে মেলে দিয়ে চলে যাচ্ছি। আর আজকে না ছাদে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, জানো তো। তো সেই জন্যই আর কি সব হাওয়াতে দেখো কেমন উঠছে। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমরা যে বিয়ে বাড়ি গিয়েছিলাম, সেই বিয়ে বাড়ির আর কি বর এসেছে, সেজন্য প্রচণ্ড বাজি ফাটছিল। তোমরা আওয়াজ পাচ্ছ নাকি জানি না, কিন্তু প্রচণ্ড বাজি ফাটার আওয়াজ আসছিল। তো রাত হয়ে গিয়েছিল, ছেলে ঘুমাবে বলে আমরা চলে আসছিলাম, বর আসা পর্যন্ত অপেক্ষা করিনি। তো বিয়ে বাড়ি যাবো আর গিফট দেবো না তা কি হয়, তো সেই জন্য আর কি শাড়িটা আনা হয়েছে গিফটের জন্য। তো লাল রঙের, লাল এতে আর সবুজেতে শাড়িটা, আর মিষ্টি শাড়ি মিষ্টি নিয়ে আর কি আমরা বিয়ে বাড়ি যাবো। আর এদিকে ছেলের জন্য বিকালে আর কি রুটিটা বানিয়ে নিচ্ছি। আর কি বলো তো, ছেলে তো রাতে রুটি খেতে খুব পছন্দ করে, তো সেই জন্য ছেলের জন্য অল্প করিয়ে আর কি রুটিটা বানাচ্ছি। আর এদিকে রুটিটা বানানো হয়ে গেলে রেডি করে নেব। আর কি বলো তো, ছেলের জন্য না ওই দুধ আর রুটিটা ঠিক করে আর ছেলেকে খাইয়ে দেব। ছেলের ঘুমানোর বিছানা ঠিক করে আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে। তো মেন গেট থেকে একদম বাড়ি পর্যন্ত এরকম লাইট দেওয়া ছিল, তারপর লাইটের গেট পেরিয়ে আমরা একদম ফুচকা স্টলে উপস্থিত। তো সবাই মিলে একসাথে ফুচকা খেয়ে একদম চলে এলাম নতুন বউকে দেখতে। তো এখানে ছিল বর আসন আর এখানে ছিল নতুন বউয়ের বসার জায়গা। তো তারপর দেখো চারিদিকে কি সুন্দর, মানে কত রকমের আলো এবং ফুলের সজ্জা। আর তারপর তো নতুন শাড়ির সাজ তো আছেই। তো এই হলো আমাদের নতুন বউ। তো যাই হোক, নতুন বউ তার দাদা বা অন্য কোনো সম্পর্কে কেউ হবে তার সঙ্গে ছবি তুলছিল। তো এদিকে দেখলাম যে তার নতুন বউ তার বন্ধুদের সাথেও একসাথে ছবি তুলছিল। তো ভাবলাম আমি একটা ছবি তুলবো, কিন্তু এখন যেহেতু সুযোগ পেলাম না, তাই সরাসরি চলে গেলাম একদম খাওয়াতে। তো আমরা যেহেতু নিরামিষ খাবো, তো সেই জন্য আমরা বাড়িতেই খেলাম। তো ছিল পনিরের স্টু, রাধাবল্লভী, রাইস, মটর পনির, ভাত, ডাল, আর ছিল পটল আলুর তরকারি, আইসক্রিম, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো সব রকম খাওয়া সেরে লাস্টকালে আমরা খেতে বসলাম কফি।
তো দেখো আমার মেয়ে এদিকে কফিতে চুমুক দিচ্ছিল। আর সব খাওয়া শেষে এবার আমরা বাড়ির পথে রওনা দিলাম। তো আমরা টোটো করে এসেছিলাম, তো আমার দুই শাশুড়ি মা এখন টোটোর জন্য অপেক্ষা করছে। তো তারপর দেখো আমি এদিকে নতুন বউয়ের সঙ্গে একটা ছবি তুলে নিলাম, তারপর চলে এলাম একদম বাড়ি। এবারে তো খুব মজা করলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। রাধে রাধে।